স্বপ্ন বাস্তবায়নের পথে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে গাছগুলো কিন্তু আমার আজকে অনেক বড় হয়ে গেছে। আগাছাগুলো কেটে দিচ্ছি, অনেক আগাছা হয়ে গেছে। এই আগাছাগুলো কেটে দিলে কিন্তু আরো দ্রুত এটা বাড়বে এবং অলরেডি কিন্তু গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং এই আগাছা দিয়ে ভরে গেছে। গত 6 বছর আগের গাছ, প্রথম বছর কিন্তু যে বছর আমার এই কার্যক্রম শুরু করি সেই বছর প্রথমে আমি এই আমাদের চরকাদের এই রাস্তায় রোপণ করেছিলাম গাছগুলো। আগাছা হয়ে গেছে, আগাছাগুলো কেটে দেওয়ার চেষ্টা করছি এবং অলরেডি কিন্তু গাছ বেশ বড় হয়ে গেছে এবং এই আগাছার কারণে কিন্তু গাছগুলো তেমন ভাবে বাড়তে পারছে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটি রোপণ করেছিলাম গত 5 বছর আগে। এ ছিল আমার একটি স্বপ্ন, শুরুটাই ছিল এই গাছটি আমার। আজকে কিন্তু সেই গাছটির গোড়া কিন্তু একদম মোটা হয়ে গেছে। 6 বছর বয়স চলছে এই গাছটার এবং অনেকেই বলে তাল গাছ নাকি হইতে অনেক দিন সময় লাগে। কই, আমি তো দেখলাম এই তো সেদিন 6 বছর আগে আমি রোপণ করেছি, কিন্তু আজকে আমার মাথার উপর দিয়ে গাছ উঠে গেছে। অসাধারণ সুন্দর, এই যে একটি তৃপ্তি, ভালো লাগা। গত 6টি বছর হলো শাহজাদপুরের বিভিন্ন রাস্তার ধারে আমি এই তাল বীজ রোপণ করে যাচ্ছি। আজকেও কিন্তু তারই ব্যতিক্রম না, আজকেও কিন্তু শুরু করছি, এই বছরের প্রথম আজ শুরু করব। এখন আপনারা দেখবেন যে বেলতল বাজারের যে বেলতল হাই স্কুল আছে, হাই স্কুল থেকে গোপনাথপুরগামী রাস্তার সেই রাস্তাও কিন্তু আমি গত বছর যেগুলো রোপণ করেছিলাম হয়েছে। গাছগুলো কিন্তু অনেক গাছ জন্মেছে। এই বছরে যে যে জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি। থাকবেন সাথে আমার এই কাজের সাথে। এই কাজগুলো মানুষের কল্যাণে, মানুষের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।